এই মোবাইলটা হইলো মুনাফিকের ফ্যাক্টরি। কথা বলে মুনাফিক চিনার আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। গৌরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার অর্ধেক মানে না। আমার আল্লাহ কইন নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা আল্লাহর বিধান অর্ধেক মানে না, এরা হইল দুনিয়ার জমিনের মুনাফিক। এই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। গতকাল আমি একটা মাহফিলে যাওয়ার পরে একজন আমারে জিজ্ঞাসা করে, হুজুর মুনাফিক চিনব কেমনে? আমি কই, আপনি কি জন্য 50 বছর পরে এসে বলেন মুনাফিক চিনবেন কেমনে? আপনি কি নবীর হাদিসটা পড়েন নাই? আল্লাহর হাবিব বলছে মুনাফিক চিনার আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক আমার দেশে আছে না নাই? যদি আমি একটু পোলাপানের মনের মাধুরীতে মিশে কথা বলতে চাই, মুনাফিক কারে কয়? এই মোবাইলটা হইলো মুনাফিকের ফ্যাক্টরি। কথা বলে এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। কেন জানেননি? সে যদি থাকে আছে সিরাজগঞ্জ, খবর নিয়ে দেখবেন যমুনা সেতুতে। সে যদি বলে আমি ঘরে ঘুমাই রয়েছি, দেখবেন রাতের বেলা দোকানে আড্ডা মারতে। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকদের জায়গা নাই। সেদিকে গেলাম না, ওয়াজ গরম হয়ে যাবে, এত গরম ওয়াজ করতে পারতাম না। তবে আপনি যাই বলেন, আমি মুনাফিক দেখতে পারি না। কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। কথা বলেন, কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। কারণ কাফেররা স্পষ্ট, মুনাফিক গোপন। ওরা আপনার লোকে মিশবে, আপনার সঙ্গে খাইবে, আপনার সঙ্গে ফিরবে। আপনি 10,000 টাকার জায়গায় 10 লক্ষ টাকা কন্ট্রাক্ট করেন, দেখবেন রাতের অন্ধকারে আপনাকে মেরে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকতে হবে। আর নির্বাচনে গেছে না, মুনাফিকের জোয়ার। দলীয় প্রার্থী থেকে টাকা খাইব, স্বতন্ত্র থেকে টাকা খাইব, দামির থেকে টাকা খাইব, অন্যান্য দল থেকে টাকা খাইব। ভোটের দিন হ্যাঁ ঘুমাই থাকবে। সবাই থেকে খাইছে, কারে ভোট দিন ঘরে ফিরে থাকবো। এর বাটফারি কেউ বুঝে না, একজন জানে জবানটা খুললা কম দিন। আরে অন্তরের খবর জানে কে? মুনাফিক। আজকে যদি আমি মাহফিল না আইতাম, আপনারা আমার কি কইতেন? আমি জানি আপনারা যে কইবেন, আমি জানি। ডরে আমি মাহফিল মিস করি না, কারণ ওয়াজ করলে বক্তার ঠোঁটের সাথে অন্তরে মিল রাখতে হবে। কথা কোন ঠিক না? দেখছেন না, ওই দিন পাবনা আমার দাওয়াত না কইরা পুস্টার করছে, পরে দিলাম, দেওয়ার পর আবার মাপ চাইছে। এর আগে আবার রংপুর মাহফিল না করে পুস্টার করছে, মাপ চাইছে। এই কাজ করা যাবে না। আলেমরা দাওয়াত লাগলে মিস করবে না, আর আলেমরা দাওয়াত না করে পোস্টার করা যাবে না। এটাই হলো সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা মনে করে যে আমি লাইনের বাইরে কথা বলতেছি? হ্যাঁ, কিছু লোকের তো জ্বলা জ্বলবই। আমি তো মুনাফিকের ওয়াজ করতেছি। যে ব্যক্তি মুনাফিক তার গায়ে লাগবে। সুর কইলে তো গায়ে লাগবেই। কথা কর ঠিক কিনা? আমি যে চুরি না করি আমার গায়ে লাগবো? সুদগুর কইলে তো গায়ে লাগবো। তাই বলি কি আমি 100 বলা বন্ধ করে দিব? সূর্য হারাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আখিরাতকে ভয় করেন। গুরুস্থান উপলক্ষে মাহফিলটা একটা গজল গাইবো, বলবো? কষ্ট হবে না তো? গৌরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে,
এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে চালিয়ে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বন্ধুরি ছালা ভরার বন্ধুরা রে আমার, গাজীপুরের বাবারা ও সিরাজগঞ্জের বাবারা, আপনারা দায়িত্বহীন কণ্ঠে বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরের খবর নেওয়ার কি আমরা টাইম আছে? দিনের বেলা ঘোরাফেরা করি, রাতের বেলা বিছানায় পড়ি, কিন্তু বাবা যে কবরে, এই খবর আমরা না রাখি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হ্যাঁ ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন বলেন ইসলামটা কি শান্তির ধর্ম না মারামারির ধর্ম? আসলে জোরে গণ, আর বড় করে গণ। এই কবরে যারা চলে গেছে তারা কি আর ফিরে আসছে? তারা কি ফিরে আসবে? ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছো, জীবন দেওয়ার পরে আমরা কেউ মন্ত্রী হয়েছি, জীবন দেওয়ার পরে তাহিরি বক্তা হয়েছে, জীবন দেওয়ার পরে ছালা ভরা হাজার হাজার মানুষ শ্রোতা হয়ে মাহফিলে এসেছে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টিনের ঘরের মালিক বানাইছে, আবার কাউকে বিল্ডিং ঘরের মালিক বানাইছে। আমার আল্লাহ আবার কাউকে মাটির ঘরের মালিক বানাইছে। যে যেই টাকার মালিক হয়েছে, এই টাকাটাই তার কাছে কোটি কোটি সম্পদ মনে হয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে সব দেওয়ার পরে একটা থাবা মেরে সব বন্ধ করে দিব। সেই থাবার নাম হইল মৃত্যু নামক থাবা। কথা বলেন ঠিক কিনা?